আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। আজকে হবে দ্বিতীয় রোজা। দ্বিতীয় রোজার জন্য এই যে শাক নিলাম, কারণ শাক ছাড়া এখন ভালো লাগে না। শাক ডাল এগুলো থাকলে ভালো লাগে, খায়া তৃপ্তি পাওয়া যায়। এই জন্য এখন ভাবছি, মানে চিন্তা করছি যে প্রত্যেকটা রোজার চেহারিতে শাক আর ডালটা যেন থাকেই। আর কি থাকে থাক। হ্যাঁ হ্যাঁ, এই জন্য শাক নিলাম। এই যে মানুষের গাছটা শাক নিলাম, 20 টাকার লাল শাক নিলাম, একদম টাটকা কাইটে নিলাম। আমি নিয়ে যাই বাড়িতে। শাক দিয়ে কি দিয়ে খাইবা? আগে নিয়ে যাও, তারপর দেখা যাবে। এমনি শাক দিয়া তোমার তো আবার আলু খাওয়া যাবে না। আলু ভাজি ভাজি ভালো হবো। আর হচ্ছে ডাল, পাতলা ডাল। শাকগুলো বাড়িতে নিয়ে আসলাম, পাটি বিছায় বসে বসি এখন শাক বাছার জন্য। এই যে খালি লাখ লতা ডোগা দিতে। পাতা গিলে দেখছো কি সুন্দর তেল তেলা। লাউ শাকের ঝোলও মজা লাগে, ভাজিও মজা লাগে। এখন কি করবে তুমি? তোমরা খাইবে? ভাজিও করার দরকার, ঝোলও করার দরকার, দুইটাই। অর্ধেক ভাজি অর্ধেক ঝোল। অর্ধেক ঝোল। কি সুন্দর একবারে। হ্যাঁ বাবা, খাও, দুষ্টিমি করো না, খাও। আব্বু, এ সব পড়ে গেল। হ্যাঁ, বাইরে যাওয়া যাবে না, লাঠি দেখে বাড়ির ভিতরে আসা শুরু হয়েছে। হ্যাঁ, এখন এই যে দুষ্টিমি করে, আল্লাহ। আমি ঘরে গেছি এডি বাইর করার জন্য। আমার মাথা বাইরে গেছে। হ্যাঁ, বাড়িতে এসো, ভদ্র ছেলে। হ্যাঁ, এই তো। পাতাকপি আর এই বেগুন দিয়া মশলা বাটা ঘন্ট হবো, এগুলা কাটে নেই। আর তো সকালবেলা লাউ শাক নিয়ে আইছি, লাউ শাকের ঝোল। আর এই পাতাকপিটা স্বাদই লাগে, সাথে রাইয়ানো আছে। রাইয়ানের দুষ্টামি দেখতে কি যেন ভালোই লাগে। ভিজাইলা, গরু বুড়ি ভিজাইছে না? হ্যাঁ, ভুড়ি ভিজাইছি। গরু ভুড়ি ভাজি হবো, তাহলে মজা লাগবে খাইতে। আরে ইয়ার দেখো তো, ওইটা দিছ আর ওইটা পছন্দ না, এটাই নিব। এটা নাও, এই যে এর মধ্যে যে কত কিছু, এই যে এই যে আমুদ দিছি, নাও দিছি। সুন্দর টিমটা, হ্যাঁ একটা বলের মতো। এমনি পাতাকপি, এই পাতাকপিটা ইয়ে বেশি, শক্ত বেশি। শক্ত বেশি আর দেখতে সুন্দর দেখা যায়, ফুটবলের মতো হয়েছে। কাটো। ও বাবা, টাইট আছে না এটা? হ্যাঁ। ও মাশাআল্লাহ, দেখতেই ভালো লাগে এটা। তুত্তা বুক বুক আসলো। এটা আমার লক্ষ্মী বাবা, আমি যা কই তাই হয়, ডাকলাম তো আসলো না। এই পিয়াজ ফেলায় না, আল্লাহ ধরা যাব না। ধরবো মারবো বাপ মারবো, বাপ নাঠি দিয়ে বাবা চান মারবেন নাকি? বাপ মারবো।
গ্রামের মহিলাদের তেমন কোনো কাজ নাই, ওই যে বসে বসে আড্ডা দিতেছে, গল্প করতেছে, এই হলো গ্রামের মহিলাদের কাজ। আজকে ভাদ্র মাস মনে হয়, এমন রোদ, অথচ ফাল্গুন মাস। রাইয়ান কি করে মা তোমার সাথে? তোমার সাথে কি করে? ওরম করলে হয়, ওরম করে না? খাম চাইছে নানি দিয়ে কইতেছে ও বাবা। প্রথমে আগে খেজুর মুহে দেওয়া লাগে। এই যে মা মারবো। সবকিছু দিয়ে নিলাম, এবার শাকগুলো ভালো করে দিয়ে সবগুলো শাক ডাটা, এই যে ডাটা, আজকে ডাটা খাওয়া হবে। দ্বিতীয় যার জন্য আজকে রান্না ছেড়ে দিবেন বিকেল বেলা। আলাদি বাসায় রাখে দ্বিতীয় রোজার জন্য না? হ্যাঁ হ্যাঁ, সরষের তেল দিয়ে দিই। দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিয়ে দিই, পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা, জিরে বাটা, মশলা বাটা,
এটা আদা বাটা। মশলা দিয়ে ঘন্ট করতেছি। তো যা থেকে সবজি বেশি খাওয়া লাগে, ভাত কম খাওয়া লাগে, সবজি তরকারি বেশি খাওয়া লাগে, তাই বলে মাছ গোস্ত না। সামান্য একটু পানি দিয়ে দিই। সবজি হয়ে গেছে নামিয়ে নেব। কবিটা রঙ এবার লোকে দেখা গেল কত সুন্দর। কালারটা কেমন হলো না? হ্যাঁ, তাই তো করতেছি যে বার লোকে। আমি এখন বুড়িটা রান্না করি, মা হচ্ছে আজান দিয়ে দিছে, তো মা নামাজ পড়তে চলে গেছে। তো আমি বুড়িটাকে মাখাই নিয়ে শুধু ভাজি করবো। এটা রসুন বাটা দিয়ে দিই, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া দিই, একটু মরিচের গুঁড়া দিই, কয়টা কাঁচামরিচ দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিই। এটা তো সিদ্ধ বেশি আছে না বুড়ি? হ্যাঁ, এই এই জন্য জন্য মাখাই নিয়ে রান্না করি। রসুন বাটা কি কই, রসুন এটা জিরা বাটা, আদা বাটা আর হচ্ছে মশলা বাটা মাখাই নি। দিয়ে দিই, কড়াই গরম হয়ে গেছে। আস্ত মশলা দিয়ে দিই। এবার এই মাখানো গুঁড়ি দিয়ে দিই। একদম বট ভাজার মতো হয়ে গেছে। এই যে নামাই নি এখন। বট ভাজা করলে তো বট ভাজা হবো না। হ্যাঁ, এটাই তো বট ভাজা। হ্যাঁ, পাতলা ডাল রান্না নাকি? ইংলিশে বলে বট, বাংলায় বলে ভুড়ি। এটা জানো না? আমি কই আমরা জজরে করে ভাজে দেব না, কই যে বট ভাজা। ইংলিশে বট। হ্যাঁ, সবার শেষে এখন এই লাউ শাকটা তেলানি করে ভাজি করি। ও বাবা, কোথায় গেছে? সরিষার তেল দিয়ে দিই। ঝোল করবে না ভাজি করবে? ভাজি
না ঝোল খাইবে? ঝোল ঝোল। ঝোল। হ্যাঁ ও বাবা, তাহলে জিরা তেলানি দেই। যাও। আস্ত জিরা দিয়ে দিই। জিরা তেলানি দিলে অনেক মজা লাগে। ও বাবা, রসুন দিয়ে দিই আর কাঁচামরিচ দিয়ে দিই। নুন দিয়ে দিই এবার। নুন দিলে শাকের কালারটা ভালো থাকে, তেলানির মধ্যে যদি নুন দেওয়া লাগে। রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দিই। শাক রান্না করলেই শেষ না? হ্যাঁ, ইফতারের সময় হয়ে যেতেছে, ইফতার গোছার নাই তো। ওইদিকে রান্না শেষ বাড়ির ভিতরে, এখন একটু বাইরে বেরোলাম। বাইরে আবার রোদ আছে, বাড়ির ভিতরে রোদ নেই। সরাদিন, লাউ শাক, পাট শাক, এগুলা শাক কিন্তু মজা লাগে, ডাল হলে আরও বেশি ভালো। আমাদের প্রথম রোজার ইফতারি। ঘরে মনে হয় 2টা আপেল ছিল, 2টা না 3টে আপেল ছিল না, আর বড়ই ছিল। এগুলা দিয়ে ইফতার আজকে। তা ছোলা বুট, খেজুর আগে রান্না ছিল, এগুলা খেজুর ওই যে রাইয়ানের রান্না এগুলা, হ্যাঁ, আর লেবুর শরবত। হ্যাঁ। ঠিক আছে, সুন্দর আছে ইফতার, মাশাআল্লাহ। আজান দিছে, বিসমিল্লাহ। নাজমিন নাও। মা কই গেল? পানি মুখে দিতে কুলি করতে গেছে। এসো আগে ইফতার করো। মাইকটা সাউন্ড ভালো না? অনেক দূর থেকে শুনলাম। নতুন নতুন মাইক না, যে আপু দিছে ওই আপু সব হবো যতদিন মসজিদ আছে। মা নেও, খেজুর নাও। হুম, আলহামদুলিল্লাহ ইফতারের পরে হচ্ছে তারাবি নামাজ শেষ করে বাড়িতে আসছি। এসে খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমাইছিলাম। এখন সেহরির সময় যুক্ত হয়ে গেলাম আবার আপনাদের সাথে। তারাবির পরে আর যুক্ত হতে পারিনি। এখন বাজে রাত 4:30। এখন আমরা সেহরি করব। চারদিকে একদম শুনশান অবস্থা। অ্যালার্ম দিয়ে রাখছিলাম তো, ওই যে এখন আর কি উঠলাম ঘুম থেকে। শহরে এই সময় সেহরি সময়টা একটু আনন্দ বেশি হয়, আমার যেটা মনে হয়। সেহরি এবং ইফতারের সময়টা শহরে, আর গ্রামে শুনশান অবস্থা, নীরবতা, মনে হয় কেউ নাই কোথাও। আর যাদের যৌথ ফ্যামিলি, একান্নবর্তী পরিবার, তাদের আনন্দটা একটু বেশি এই রমজান মাসে। সবাই একসাথে ইফতার করে, সবাই একসাথে সেহরি করে। যখন আয়োজন করে যে সেহরি বা ইফতার, আরও বেশি ভালো লাগে।
তরকারি গরম করো। হ্যাঁ লাউ শাক গরম হলো, বট ভাজি আর লাউ শাক দিয়ে খাবো এখন। আর সবজি রান্না করছিল, ওইটা খালাদে দিয়ে দিছে। বিসমিল্লাহ। আজকে দিয়ে তো 2টা রোজা দেবো না মা? হ্যাঁ আগে আমরা রোজা রাখছিলাম ছোটবেলায়, মনে আছে? তোমার তো মনে থাকার কথাই, তুমি তো আসলে ছিলে। কোনো ঘড়ি ছিল না, মাইক দিয়ে ডাকাডাকি ছিল বেশি, না ঘড়ি ছিল না। তারপরে সবাই উঠছে একসাথে। এই যে ওয়াক ডাকছে ওয়াকরা উনি ডাকছে ও হচ্ছে আর সকাল তখন কিন্তু রান্না বান্না কিন্তু রাইতেই করছে, ভোর রাইতে, না? এখন কেমন, এখন তো গ্যাসের চুলা হয়েছে, মানুষ গরম করে খায়। আগে তত ছিল না, আগে তাজা। আগে উঠছে এখন 2টার সময় উঠছে রান্না বাড়ি হচ্ছে ওর একটা আনন্দ বেশি ছিল, কারণ কারেন্ট ছিল না। না, না শুভ সকাল। সকাল হয়ে গেল আলহামদুলিল্লাহ, আর একটা সকাল পেয়ে গেলাম। সকাল এখন বাজে 10টা। ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ে এসে একটু ঘুম দিছি, এক ঘুমে 10টা বাজে উঠছি। রোজা রমজানের দিন একটু ফজরের নামাজ আগেই দেয়, নামাজ তাড়াতাড়ি শেষ করে একটু ঘুমাইতে হয়, না হলে শরীর ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিও কেমন হয় জানাবেন। আজকে এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর ঝিরঝির ঝিরঝির করে বাতাস বইতেছে। আল্লাহ হাফেজ।